দীর্ঘ অপেক্ষার ইতি যাত্রা শুরু করেছে বিশ্বের বৃহত্তম ক্রুজ শিপ আইকন অফ দ্য সিজ। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি বন্দর থেকে যাত্রা শুরু করেছে জাহাজটি, যার প্রথম গন্তব্য ছিল পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। প্রমোদ তরীটি 7 দিনের সমুদ্র যাত্রার পর গন্তব্যে পৌঁছায়। আইকন অফ দ্য সিজ নামের ওই প্রমোদ তরীটি 365 মিটার দীর্ঘ। রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের মালিকানাধীন এই প্রমোদ তরীতে সর্বোচ্চ 7,600 জন যাত্রী ভ্রমণ করতে পারেন। সাগরের অন্তহীন নীলের মাঝে যেন আস্ত এক মায়ানগরী। আকার আয়তনে কিংবদন্তি টাইটানিকের থেকে 5 গুণ বড়। ফিনল্যান্ডের একটি কারখানায় প্রায় 900 দিন লেগেছে এটি নির্মাণ করতে। এর ওজন 2.5 লক্ষ টনেরও বেশি। রয়েছে 20টি ডেক, 7,600 জন যাত্রীর সঙ্গে 2,350 জন কর্মী কাজ করতে পারবেন জাহাজটিতে। যাত্রীদের জন্য রয়েছে নানা ধরনের বিনোদনের ব্যবস্থাও। জাহাজটি তৈরিতে খরচও নেহাত কম হয়নি। রয়্যাল ক্যারিবীয় গ্রুপ জানাচ্ছে, জাহাজটি বানাতে তাদের খরচ হয়েছে প্রায় $200 কোটি। শুনতে অবাক লাগলেও এই প্রমোদ তরীতে রয়েছে 7টি সুইমিং পুল, 6টি ওয়াটার স্লাইড, 40টি রেস্তোরাঁ। এছাড়াও যাত্রীদের মনোরঞ্জনে এতে আছে 50 জনেরও বেশি সঙ্গীত শিল্পী ও 16টি অর্কেস্ট্রা। বিশালাকার একটি ওয়াটার পার্কও রয়েছে এতে। সরাসরি সমুদ্রের দৃশ্য দেখার জন্য আছে রয়্যাল প্রমেনেড। 70% কক্ষের সঙ্গে বারান্দা রয়েছে। এই বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করা যাবে সমুদ্রের নীল সৌন্দর্য। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালসের ওয়েবসাইটের তথ্য মতে এ বছরের শুরুতে প্রমোদ তরীটির প্রথম যাত্রায় জনপ্রতি খরচ হয়েছে $1,800 থেকে $2,200 কাছাকাছি। এত রকমের বিলাসিতার আয়োজন রয়েছে যে প্রমোদ তরীতে সেই আইকন অফ দ্য সিজ বানানো হয়েছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব পদ্ধতিতে। দাবি রয়্যাল ক্যারিবীয় গ্রুপের। তারা জানিয়েছে, জাহাজটির ইঞ্জিন চলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNGর মাধ্যমে। যদিও পরিবেশবিদদের আশঙ্কা, এই পদ্ধতিতে বাড়তে পারে দূষণের মাত্রা। তবে এই অভিযোগ মানতে নারাজ সংস্থা। তাদের দাবি, আইকন বিশ্বের আর 5টা প্রমোদ তরী থেকে অনেক বেশি পরিবেশ বান্ধব। এছাড়াও প্রমোদ তরীতে রয়েছে রিসোর্ট সহ কৃত্রিম বিচ। যারা পরিবারের সঙ্গে এই প্রমোদ তরীতে যাত্রা করবেন তাদের জন্য রয়েছে আলাদা সুযোগ সুবিধাও। অ্যাকোয়া থিয়েটার, সুইম আপ বার সবকিছুরই আয়োজন রয়েছে এখানে। পরিচালক জেমস ক্যামেরনের অস্কার জয়ী টাইটানিক সিনেমার মতো এখানে রয়েছে লাইভ মিউজিক শো এর ব্যবস্থাও। 7 রাতের ইস্টার্ন ক্যারিবিয়ান ট্রিপে মায়ামি, ফিলিপসবার্গ, শার্লট আমালি এবং কোকোকে অথবা ব্যাসেডেরে, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, শার্লট আমালি এবং কোকোকে ভ্রমণ করা যাবে। আর 7 রাতের পশ্চিম ক্যারিবিয়ান ট্রিপে থাকবে মায়ামি, রোটান, কোস্টা মায়া, কোজুমেল এবং কোকোকে ভ্রমণ। এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় প্রমোদ তরী ছিল রয়্যাল ক্যারিবিয়ানের ওয়ান্ডার অফ দ্য সিজ। একে পেছনে ফেলে এখন বিশ্বের সবচেয়ে বড় প্রমোদ তরী জায়গা দখল করে নিয়েছে আইকন অফ দ্য সিজ। জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান মের তুর্কু এমন আয়তনের আরও 2টি জাহাজ তৈরির অর্ডার পেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন দেখার বিষয়, আইকন অফ দ্য সিজ কতদিন নিজেদের এই রেকর্ড ধরে রাখতে পারে।